আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে একেবারে ছোট্ট একটা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা করব। একবার যদি আপনি একবার অন্তর থেকে পড়েন 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একেবারে ছোট্ট একটা দুরূদ আপনার মুখস্থ করতেও 1 মিনিট সময় লাগবে না আশা করা যায়। এমন ছোট্ট একটা দুরূদ আজকে আমরা শিখব। দুরূদ শরীফ হচ্ছে শান্তি কামনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুরূদ পেশ করা, সালাম পাঠানো। যেই দুরূদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন যে আমার হাবিবের উপরে দুরূদ পাঠ করো, আমি নিজেও আমার ফেরেশতারাও হাবিবের উপরে দুরূদ পাঠ করে। এতটাই ফজিলত যে আপনি যে কোনো দোয়া করবেন, যদি দোয়ার শুরুতে আপনার দুরূদ না থাকে, সেই দোয়ার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই দুরূদ পাঠ না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই দোয়া আপনার ওই আসমান পর্যন্তই থেমে যায়, এর উপরে আর যায় না। কারণ দুরূদ তো এমন একজনের কাছে আপনি পেশ করবেন, এমন একজনের কাছে পাঠাবেন, যেই পেয়ারা নবী, যেই হাবিব আমাদের জন্য কান্নাকাটি করছেন, আমাদের জন্য কিয়ামতের দিন সিজদায় পড়ে যাবেন আল্লাহ তাআলার কাছে সুপারিশের জন্য, যে হে আল্লাহ, আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমি সিজদা থেকে উঠব না। আল্লাহ তাআলা ভয়ঙ্কর রূপে থাকবেন সেই কাল কিয়ামতের ময়দানে, আর বলতে থাকবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ভয়ঙ্কর রূপে থাকবেন, ধমকের সুরে বলবেন আজকে কে আছো আমার মতো। এমন ভয়ঙ্কর রূপে থাকবেন, অন্যান্য নবীরাও আল্লাহ তাআলার সামনে কথা বলার মতো, মাথা উঁচু করার মতো কোনো সুযোগ পাবে না, কোনো সাহস পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা ডাক দিবেন, উঠাবেন যে হে আমার হাবিব, আপনি উঠুন, আপনার কি আরজি রয়েছে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবে না, এরপরে আবার ডাকতে থাকবেন। অনেকক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উঠে আরজি পেশ করবেন যে আমি আমার উম্মতদেরকে সুপারিশ করার জন্য অনুমতি চাই। আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিবেন, যাও তোমার উম্মতদেরকে তুমি সুপারিশ করো। বিন্দু পরিমাণ যার অন্তরের ভিতরে ঈমান রয়েছে, সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে, তাকেও তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, জাহান্নাম থেকে টেনে টেনে তুলে জান্নাতে নিয়ে যাও। এইভাবে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, কান্নাকাটি করবেন, সিজদায় পড়ে যাবেন সেই হাবিবের উপরে। এমন মহান একটা দুরূদ, যেই দুরূদ অনেকেই এই দুরূদটা আমরা পারি না। আমরা শুধু মনে করি যে নামাজের ভিতরে পড়ি যেই দুরূদ, একটাই দুরূদ রয়েছে। দুরূদের অনেকগুলো ভাষ্য রয়েছে, সেগুলো আমরা আমল করতে জানি না। তাই আজকে এমন একটা দুরূদ শরীফ সম্পর্কে জানবো। এই দুরূদের ফজিলত শুধু একটা নয়, অনেকগুলো ফজিলত। একটা ফজিলত হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দুরূদ যে পাঠ করবে, তার এই দুরূদটাই হয়ে যাবে যাকাত আদায় করা বা সদকা করা। অর্থাৎ আপনি যে সদকা করতে পারছেন না, আপনি যে যাকাত দিতে পারছেন না, আপনার প্রতিবেশী কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকা যাকাত দিচ্ছে, আপনার মন চায় আমি গরিব অসহায়কে দিব এবং সেই পরিমাণ নেকি অর্জন করব। এই দুরূদ একবার পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই পরিমাণ যাকাত আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখুন, এই দুরূদটা আমরা সবাই শিখবো, একেবারে বাংলা উচ্চারণ সহ আমি স্ক্রিনে দিয়ে দিব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি, এবং এই আমলটা যদি আপনার কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনি আমাদের পরবর্তী আমলের ভিডিওগুলো সবার আগে পেয়ে যান, এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও এই আমলটা করে শিখতে পারে, এবং যেই নেকি অর্জন হয় আল্লাহ তাআলা সেই সমপরিমাণ নেকি আপনাকেও যেন দান করে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার ফজিলত হচ্ছে যে আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে এমন একদল ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন যে স্থানে শুধুমাত্র এই দুরূদ পৌঁছানোর জন্যই তারা নিয়োজিত, যে স্থানেই দুরূদ পাঠ করা হয় সেই দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে নিয়ে যায়, এবং সেই ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করতে থাকেন যে হে আল্লাহর নবী, আপনার অমুক উম্মত অমুক দেশ থেকে, অমুক গ্রামের অমুকের ছেলে বা অমুকের মেয়ে, সে এই দুরূদ পাঠিয়েছে, পেশ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আর সেই ব্যক্তির জন্য
কাল কিয়ামতের ময়দানে সুপারিশ, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের জন্য সুপারিশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াজিব হয়ে যায়। কারণ যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, নিঃসন্দেহে সে দুরূদ পাঠ করে এবং এই দুরূদ পাঠ করার ফলে সে সুপারিশের যোগ্য হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার সন্তান, তোমার পিতামাতা এবং দুনিয়ার সব কিছু থেকে আমাকে ভালো না বাসবে, ততক্ষণ তুমি খাঁটিয়ে উম্মত হতে পারবে না। তাই ছোট্ট একটা দুরূদ পড়তে তো 1 মিনিট সময় লাগে না। এটা আমরা দিনে যদি একবারও পড়ি তাহলে 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সব আমরা পেতে পারি। 10,000 রাকাত এই কারণে বললাম যে আপনি প্রতিদিন ধরে নিন আপনি তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন আপনি যদি 100 রাকাত করে তাহাজ্জুদ পড়েন, দেখা যায় আপনার জিন্দেগি এমন হয়েছে যে 40-50 বছর কেটে গেছে, আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েছেন, সেই 10,000 কেন 20,000 রাকাত হয়ে গেছে, কিন্তু সেই 20,000 রাকাত তাহাজ্জুদেও আপনার সেই তাহাজ্জুদ আল্লাহ তাআলা কবুল করেন নাই। কিন্তু একবার দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে গেছেন যে আমার হাবিবের উপরে এই বান্দা দুরূদ পড়েছে, শান্তি পেশ করেছে, আমি এই বান্দাকে মুক্তি দিয়ে দিলাম, নাজাত দিয়ে দিলাম, যাও তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য। এইভাবে যদি আল্লাহ ঘোষণা দিয়ে দেন তাহলে চিন্তা করে দেখেন যে আপনার 10,000 বা 20,000 রাকাত তাহাজ্জুদের সেই আমলটা কি হবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দুরূদ আমরা পাঠ করব। তাহাজ্জুদের ফজিলত অনেক রয়েছে, তাহাজ্জুদ পড়বেন, অবশ্যই তাহাজ্জুদ পড়বেন শেষ রাতে উঠে একটু কষ্ট করে। কারণ যত নফল নামাজ রয়েছে, নফল নামাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। এটাও আপনার সঠিকভাবে পড়তে হবে এবং যদি সঠিকভাবে যদি এই তাহাজ্জুদ নামাজও আদায় না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই তাহাজ্জুদ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাবে না। যদি কেউ একেবারে সঠিকভাবে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে এবং দোয়া করতে পারে, দোয়ার শুরুতে যদি এই দুরূদ পড়তে পারে, সেই দুরূদ পড়ে যা চাইবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। কারণ ওই সময় আল্লাহ তাআলা এই আমাদের মাথার উপরে যে আসমান রয়েছে, এই আসমানে আল্লাহ তাআলা চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি যদি একটু জেগে এই শীতের সময় ঠান্ডা পানিতে একটু কষ্ট হলেও ওযু করে যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, এরপরে দোয়া করার আগে এই দুরূদটা পড়ে নেই, তাহলে আল্লাহ তাআলার কাছে হয়তোবা এই নামাজও কবুল হয়ে যাবেন, এই দোয়াও কবুল হয়ে যাবেন। এবং যে আল্লাহ তাআলা বলতে থাকেন, ও আমার বান্দা তোমার কি প্রয়োজন, তুমি কি অসুস্থ, তোমার পরিবারের কেউ অসুস্থ, বলো আমি তোমাকে সুস্থতা দান করব। হাজার হাজার লক্ষ কোটি টাকা আপনি খরচ করেছেন কিন্তু এই রোগ ব্যাধি ভালো হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে সেই রোগ থেকে মুক্তি দিবেন। আপনি অভাব অনটনে রয়েছেন, দারিদ্রতার ভিতরে রয়েছেন, আপনার ঋণ রয়েছে, আল্লাহ তাআলা বলতে থাকেন তুমি কি অভাবগ্রস্ত, তুমি কি তোমার রিজিক প্রয়োজন, বলো আমি তোমাকে দিয়ে দিব, তুমি কি বিপদগ্রস্ত আমাকে বলো আমি তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করব। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন। তাহলে আমি আপনি যদি একটু কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়ি অথবা এই যে কোনো নামাজের পরে এই ছোট্ট একটা দুরূদ যদি পড়ি, এই দুরূদকে যদি ভালোবাসি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই ভালোবাসার ফলে আমাকে আপনাকে এর থেকেও উচ্চ মর্যাদা দান করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একেবারে ছোট্ট একটা দুরূদ আমি একবার বলে দিচ্ছি, দেখেন কত সহজে আপনি মুখস্থ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কত চমৎকার এবং ছোট্ট একটা দুরূদ। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কত চমৎকার এবং একেবারে ছোট্ট একটা দুরূদ শরীফ। তাই এই দুরূদ শরীফটা আপনি অজু লাগবে পড়তে এমনটা নয়, আপনি চলতেছেন ফিরতেছেন সব সময় আপনি দুরূদটা পড়েন। আপনি নামাজের পরে যখন দোয়া করবেন, দোয়ার আগে এই দুরূদটা পড়ে এরপরে দোয়া করবেন। ইনশাআল্লাহ প্রতিটা দোয়ায় যদি আপনি দুরূদ পড়েন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদ নামাজের পরে যখন দোয়া করেন, যে উদ্দেশ্য নিয়ে আপনি তাহাজ্জুদ পড়তেছেন, দোয়ার শুরুতে আপনি এই দুরূদ পড়বেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা আজ থেকে এই ছোট্ট দুরূদের আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট দুরূদ পড়ার তৌফিক দান করুন, আমাদের সকলের মনের আশা পূরণ করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।